محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله. قال رسول الله صلى الله عليه وآله وسلم: المؤمنون كرجل واحد إن اشتكى عينه إن اشتكى كله وإن اشتكى رأسه وإن اشتكى كله. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: حب الوطن من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सीनो अरब हमारा हिंदुस्तान हमारा, सीनो अरब हमारा हिंदुस्तान हमारा, मुस्लिम के हम वतन है सारा जहां हमारा। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য একবার সবাই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে আয়াতখানা তেলাওয়াত করেছে সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহর একেবারে শেষ আয়াত। রব্বুল আলামিন যদি তৌফিক দেয় নির্ধারিত সময়ের মাঝে আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলি আমিন। আমাদেরকে খুব ভালোভাবে কিছু কথা বুঝতে হবে। আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মের উপর আছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় শুকর। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা বিষয় হচ্ছে, আমরা যারা মুসলমান, আমরা মা বাবার ওরস সূত্রে মুসলমান। আমরা কোনোদিন মায়ের গর্ভে থাকাকালীন দুনিয়ায় আসার পূর্বে একবারের জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে একবারের জন্য আমরা কেউ বলি নাই, আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দুনিয়াতে পাঠান। কেউ আমরা দরখাস্ত করছি ভাই? একটু আওয়াজ দিতে হবে, করছি না? করি নাই। কিন্তু রব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা চাওয়া, বিনা পাওয়ায় রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। শুধু তা না,
মুসলমানের ঘরে পাঠানোর পর রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মের উপর অটল অবিচল থাকারও তৌফিক দিয়েছেন। এজন্য শায়ের বলেন, এটা কেমন নেয়ামত, নেয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান দি, নেয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান দি, উম্মতে আহমদ বানাই তো ফজলে সে আয়ে কিরদেগার। শায়ের বলেন, শুধু রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, এর মাঝে সীমাবদ্ধ না, এর মাঝে শেষ না, আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই একবার শুকরাদান বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা শেষ নবীর উম্মত, কথা কোন দিকে যাচ্ছে সবাই খেয়াল করতে হবে। আমরা শেষ নবীর উম্মত। আমার আপনার নবীর মানটা কেমন, আমার আপনার নবীর মর্যাদা কেমন? আগেকার নবী যারা ছিলেন এরা আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠান। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্ত, বিনা চাওয়া, বিনা পাওয়া, বিনা কথায় রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ওরসে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুধু তা না, আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর ইসলামের মধ্যে দায়েম কায়েম অটল অবিচল থাকারও তৌফিক দিয়েছেন। বলে হুজুর এই কথা কেন বললেন? অনেকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করে, আব্দুর রহমানের ঘরে জন্মগ্রহণ করে, আমেনার ঘরে জন্মগ্রহণ করে, আয়েশার ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু জন্মগ্রহণ করার পর সে দুনিয়ার হায়াতটা ইসলামের উপর কাটাতে পারে না, ইসলামের ছায়াতলে থাকতে পারে না। যেমন যে সমস্ত নাস্তিকগুলা দুনিয়ায় আসার সময় নাস্তিক হইয়া দুনিয়াতে আসে নাই, দুনিয়ায় আসার সময় কি হইয়া আসে নাই? নাস্তিক হইয়া দুনিয়াতে আসে নাই। এরা এক একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া দুনিয়ায় আসছে। এক একজন আব্দুল্লাহর ঘরে, আব্দুর রহমানের ঘরে, আয়েশার ঘরে, আমেনার ঘরে জন্মগ্রহণ করে দুনিয়ায় আসছে, কিন্তু আসার পর ইসলামের ছায়াতলে থাকতে পারে নাই। কি হয়েছে? ইসলাম থেকে ছিটকে পড়ে, ইসলাম থেকে বাইর হয়ে, ইসলামের গণ্ডি থেকে বাইর হয়ে সে নাস্তিক হয়ে গেছে। এখন তার নাম হয়ে গেছে তাসলিমা নাসরিন। কথা বলেন ঠিক কিনা? তার নাম হয়ে গেছে আহমদ শরীফ। তাহলে তাদের নামগুলা কিন্তু মুসলমানের, তাদের নামগুলা কিসের ভাই? মুসলমানের। কিন্তু এই যে মুসলমানের ঘরে আসছে, নামও মুসলমানের সন্তানের, কিন্তু আসার পরে এখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, আসার পরে এখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, আসার পরে এখন তার মা বাবার ধর্মীয় যে সম্প্রীতি, ধর্মীয় যে মসজিদ মাদ্রাসা, এগুলার বিরুদ্ধে কথা বলে। কেন বলে? ওই যে দুনিয়ায় আসার পরে তার মাথার মাঝে ইসলামের শিক্ষাটা ছিল না, ইসলামের মৌলিক শিক্ষা না থাকার কারণে সে বড় হয়ে নাস্তিকদের মন মেজাজ মাথার মধ্যে ঢুকাইছে। এখন সে তার মা যে খোদাকে মানে, তার বাবা যে খোদাকে মানে, তার পূর্বপুরুষ যে আল্লাহকে আল্লাহ বলিয়া মানত, এখন সে ওই আল্লাহকে এক বলিয়া আর মানে না। সবাই বলে নাউযুবিল্লাহ। এখন শুধু তা না, আমরা যারা নতুন প্রজন্ম আসছি, আমাদের এই নতুন প্রজন্মের ছেলেপেলে যারা, এদেরকে যদি আমরা আমাদের প্রাথমিক দায়িত্ব যেটা, আমরা যারা মা বাবা, আমরা যারা অভিভাবক, আমি প্রায় জায়গায় এই সমস্ত কথাগুলো বলে থাকি, আমরা যারা অভিভাবক, আমি যদি আমার সন্তানের দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করে, আমার সন্তানের মাথার মাঝে যদি প্রাথমিকভাবে কোরআনের, ইসলামের এই থিওরি না ঢুকায়, তাহলে আমার সন্তান বড় হইয়াও আমার সন্তান আমার এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই ও বন্ধু বলতেছিলাম, আমরা মুসলমান। এই জন্য আমরা যে মুসলমান, আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি ইসলামের মাঝে আমাদেরকে সুন্দরভাবে রাখেন, ইসলামের মাঝে সুন্দরভাবে রাখেন। আমি মৃত্যুর আগ মুহূর্তে ইসলাম ছেড়ে দিলাম, মৃত্যুর আগ মুহূর্তে কালিমা ছেড়ে দিলাম, আল্লাহকে অস্বীকার করলাম,
তাহলে আমার পুরো জীবনের আমলটাও কি আমার কোনো কাজে আসবে? বা একটু আওয়াজ দিতে হবে, কাজে আসবে না? আসবে না। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত, যারা উপস্থিত নাই, আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যারা যে আয়াতখানা তেলাওয়াত করেছে, রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা ছিলেন, মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে ছিল একেবারে সীসাডালা প্রাচীরের থেকেও শক্ত। সীসাডালা প্রাচীর যেগুলা, সেগুলা থেকেও কাফেরদের ব্যাপারে আল্লাহ রাসূলের সৈনিক সাহাবায়ে কেরাম যারা, এরা ছিল শক্ত। এরা ছিল কি? শক্ত। কাফেরদের ব্যাপারে কঠিন। এদের ব্যাপারে কোনো নমনীয়তার প্রশ্ন আসবে না। আল্লাহ তাআলা বলে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম, কিন্তু তারা তাদের আপোষে ছিল একেবারে সম্প্রীতি, নরম, শান্ত। আপোষের মাঝে ছিল একেবারে কি? নরম। আপোষের মাঝে ছিল ভ্রাতৃত্বতাবোধ বজায় তারা চলতেন। কিন্তু কাফেরদের ব্যাপারে ছিল কঠিন। কাফেরদের ব্যাপারে ছিল কি? কঠিন থেকে কঠিন। কেমন কঠিন থেকে কঠিন ছিল? এগুলা যদি আমরা সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাই, সাহাবায়ে কেরামের যুদ্ধের ইতিহাসগুলোর দিকে তাকাই, তাহলে আমরা এগুলা জানবো। শুধু একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই, সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কেমন কঠিন ছিল। নতুন প্রজন্ম আমরা যারা আছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম কাফেরদের মোকাবেলায় কেমন কঠিন ছিল। বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম। কতজন? আরেকটু আওয়াজ দিতে হবে, কতজন? 313 জন মাত্র সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে। তাও আবার কেমন? কারো গায়ের মধ্যে জুব্বা আছে, তাও ছিঁড়া। কারো শরীরের মধ্যে আল্লাহু আকবার দাগ, কারো পেটের মধ্যে আল্লাহু আকবার 3-4 দিনের উপাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের মধ্যে অনেক চাহিদা, পেটের মধ্যে অনেক ক্ষুধা, একটু কি খাওয়া দেওয়া যাবে কিনা? রাসূল বলে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের পেট দেখাও, তোমাদের পেটের মধ্যে 2টা পাথর দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি উপরের দিকে তুলে দেখায়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পেটে 2টা পাথর হতে পারে, আমি রাসূলের পেটের মধ্যে কিন্তু 3টা পাথর। যুদ্ধের ময়দানে গেছে, বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরাম, এদিকে আবু জাহেল, উতবার দল প্রায় 1000-এর উপরে। কেমন কাফেরদের ব্যাপারে কেমন কঠিন ছিল। এই জীর্ণ শীর্ণ একেবারে দুর্বল, এরাও কাফেরদের ব্যাপারে এমন কঠিন ছিল, এমন মজবুত ছিল। যখন বদরের প্রান্তরে একসাথ হয়েছে, ইতিহাসের মধ্যে পাইবেন আপনারা, তারিখের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, যখন সাহাবায়ে কেরাম একেবারে দুর্বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ইয়া আল্লাহ, আপনি যদি আজকে এই 313 জন সাহাবীকে দুনিয়া থেকে শেষ করে দেন, আপনার নাম নেনেওয়ালা, আপনার কথা বলনেওয়ালা আর একজনও বাকি থাকবে না, একজনও আপনি আর দুনিয়ার মধ্যে পাইবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে জমিনের মধ্যে মাথা রেখে সাহাবায়ে কেরাম রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করার তো দরকার নাই, আপনি মাথা উপরের দিকে তুলেন, মাথা উপরের দিকে তুলেন। আমরা আপনার ডাইনে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফের যদি আপনাকে শেষ করতে হয়, আমাদের বুকের উপর আমাদেরকে শেষ করে আপনাকে শেষ করতে হবে। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা থাকাকালীন ইসলামকে নিচ্ছিন্ন করতে, ইসলামকে শেষ করতে আমরা দিব না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এত দুর্বল, এত অসহায়, বদরের প্রান্তরে গেছে কাফেরদের মোকাবেলায়, 1000 ওট 1000 সৈন্যের মোকাবেলায়। ইতিহাসের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়,
আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ কিভাবে আসছে? সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আমাদের সাহায্য আসবে কবে, আমাদের সাহায্য আসবে কবে? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমাদের বিজয় অতি নিকটে, অতি নিকটে। সাহাবায়ে কেরাম বিজয়টা পাইছেন কিভাবে? বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম গেছেন তো গেছেন, কাফেরদের মোকাবেলা করতে গেছেন। ইতিহাসের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কাফেরদের সামনে যায়, পিছন থেকে লম্বা জুব্বাওয়ালা, লম্বা দাড়িওয়ালা ব্যক্তি কাফেরদের গেড়ে ধরে মুসলমানদের তরবারির তলে দেয়, মুসলমানরা তাদেরকে কচু কাটা করে। আল্লাহু আকবার। এমন ছিল সাহাবায়ে কেরাম। তাহলে ওই সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে কারা? আমরা। কারা ভাই? আমরা। সাহাবায়ে কেরামের অনুসরণটা যতদিন আমাদের মাঝে থাকবে, সাহাবায়ে কেরামের সুন্নতটা যতদিন আমাদের মাঝে থাকবে, ততদিন আমরা বিজয় হব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামের বিজয় হওয়ার ইতিহাস যদি আমরা পাই, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছেন, হাতের মধ্যে তরবারি নেই, কিছু নেই, কিন্তু কাফেররা ওই দিক থেকে আসতেছে, রাসূলের সুন্নাত সাহাবায়ে কেরাম পালন করতেছে, হাতের মধ্যে মেসওয়াক নিয়ে দাঁত ব্রাশ করতেছে। কাফেররা দেখতেছে আর বলতেছে, হায় রে, এরা তো দাঁত দাঁড় করতেছে, আমাদেরকে মনে হয় কামড়াইয়া খাই ফেলবে, এদের মোকাবেলা আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে বলতেছিলাম, যুগে যুগে যারা বিজয় হয়েছে, যুগে যুগে যারা ইসলামের পক্ষে বিজয় হয়েছে, এটা রাসূলের আদর্শকে অর্জন করে, রাসূলের আদর্শ গ্রহণ করে বিজয় অর্জন করেছে। এজন্য আমরাও যদি বিজয় অর্জন করতে হয় কোন বাতিলের মোকাবেলায়, ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায়, আমরা যদি বিজয় আদর্শ হিসাবে উপস্থিত হতে হয়, তাহলে আমরা রাসূলের আদর্শ বিবর্জন দিয়া, রাসূলের সুন্নাত পরিত্যাগ করে আমরা বিজয় হতে পারবো? আরেকটু আওয়াজ দিতে হবে, পারবো না। অতএব আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমরা রাসূলের সুন্নাতকে, রাসূলের আদর্শকে আমরা খুব মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। এই রাসূলের আদর্শ সাহাবায়ে কেরাম ছিল কেমন? এই জন্য দুনিয়ার কোন প্রান্তরে, আমি প্রায় সময় বলি, দুনিয়ার কোন প্রান্তরে রাসূল বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। দুনিয়ার তামাম পৃথিবীর প্রান্তরে প্রান্তরে, আমেরিকা একজন মুসলমান, বাংলাদেশে আরেকজন মুসলমান, রাশিয়া একজন মুসলমান, বাংলাদেশে একজন মুসলমান, আমেরিকা একজন মুসলমান, বাংলাদেশে আরেকজন মুসলমান, ফিলিস্তিনে একজন মুসলমান, বাংলাদেশে আরেকজন মুসলমান, পাকিস্তানে একজন মুসলমান, বাংলাদেশে আরেকজন মুসলমান। পৃথিবীর কোন প্রান্তরে, কোন অঞ্চলে যদি একজন মুসলমান যদি কষ্ট পায়, একজন মুসলমান যদি কষ্টের মাঝে থাকে, আমি বাংলাদেশ থেকে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, আমরা এক দেহ, আমার শরীরের পায়ে ব্যথা করে, পুরা শরীর আমার ব্যথা করে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোন প্রান্তরে যদি একজন মুসলমান কষ্ট পায়, তার কষ্টে আমি কষ্ট অনুভব করতে হবে। পৃথিবীর কোন প্রান্তরে যদি একজন মুসলমান আনন্দে থাকে, তার আনন্দে আমিও আনন্দিত হতে হবে, এটাই আমার ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, ইনস্তাকা আইনুহু ইনস্তাকা কুল্লু ওয়া ইনস্তাকা রাসুহু ওয়া ইনস্তাকা কুল্লু। মানুষের মাথা যেমন একটা, মাথার মাঝে ব্যথা হলে পুরো শরীর ব্যথা করে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন প্রান্তরে মুসলমানরা যদি লাঞ্ছিত হয়, মুসলমানরা যদি কষ্টে থাকে, আমি যে প্রান্তরে থাকি না কেন, আমি মুসলমানদের দুঃখে দুঃখিত হতে হবে। আমি মুসলমানরা যদি আনন্দ থাকে, আমি মুসলমানের খুশিতে খুশি হতে হবে, এটাই আমার ঈমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আরেকটু সজাগ থাকতে হবে, আমাদেরকে আরেকটু সতর্ক থাকতে হবে। আমাদের দেশকে রক্ষা করার জন্য, লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে না থাকি, তাহলে আমাদের পাশের রাষ্ট্রগুলা, এগুলা কেন বাংলাদেশের বন্ধু না, বাংলাদেশের শত্রু? কথা বলেন ঠিক কিনা? যদি এদের মোকাবেলা করতে হয়, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের হিম্মতকে মজবুত করতে হবে, এই লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য সব সময় সজাগ সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে যারা ইসলাম বিদ্বেষী, দেশ বিদ্বেষী,
বাংলাদেশ বিদ্বেষী, এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, এদেরকে প্রকাশ্যভাবে এদেরকে নিষিদ্ধের দাবি তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বসে কেউ বাংলাদেশের বিরোধিতা করতে পারবে না। এই মিম্বর থেকে আমাদের পরিষ্কার কথা, আমরা স্বৈরা শাসকের আমলেও আমরা স্পষ্ট কথা বলেছি, এখনো পরিষ্কার ভাবে আমরা কথা বলবো, কোন স্বৈরা শাসক অতীতে টিকে থাকতে পারে নাই। এখনো যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, তারাও টিকে থাকতে পারবে? আর একটু আওয়াজ দিতে হবে, পারবে? না, পারবে না। এই জন্য এই বাংলাদেশের মাঝে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলামের আমল আখলাক বিদ্বেষী কেউ তার এই বাংলাদেশে থাকে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলবে, ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলবে, এই সুযোগ আমরা তাদেরকে দিব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জুলাই যে বিপ্লব হয়েছে, যে বিপ্লব জুলাই আন্দোলন হয়েছে, ওই জুলাই বিপ্লবের সাথে আমরাও আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান, আমল, আখলাক, সুন্নাত মজবুত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি নাই।